আচ্ছা, আমরা স্নভিওতে লগ ইন করছি, ঠিক আছে। স্নভিও গুলা সফটওয়্যার গুলো আমি একটু আরেকবার রিভাইজ করতেছি। দেখো, স্নভিও সবার প্রথমে তুমি তোমার একটা জিমেইল দিয়ে খুলতে পারবা। এক্সটেনশন আছে, স্নভিও ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নিবা। স্নভিওতে যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে এই যে সার্চে গিয়ে সিঙ্গেল ইমেল সার্চ। তোমার যদি কোনো একটা কোম্পানির নাম জানা থাকে, ধরো facebook.com সার্চ করলাম, এবং ফেসবুকের কোনো পিপলের নাম যদি আমাদের জানা থাকে, তাহলে আমি জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম লিখলেই আমি বের করে ফেলতে পারবো। ধরা যাক সেটা কি হচ্ছে, ধরো লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে দেখাইছিলাম, আরেকবার একটু দেখো। এটা সবচেয়ে ভাই কার্যকর হবে ওই জুম ইন ফর ইনফরমেশন গুলো আমরা এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, ওখানে ইউজ করে, হ্যাঁ ধরো জুম ইনফোতে ধরো zoom.info.//search, এখান থেকে তুমি চাচ্ছ যে কিছু পিপলের কোম্পানি ইনফরমেশন পাইছো, জব টাইটেল তুমি চাচ্ছ ডাইরেক্টর বের করতে, ইন্ডাস্ট্রি হচ্ছে ধরো অ্যাকাউন্টিং, সিটি হচ্ছে ধরো কিছু একটা সার্চ। এখানে তোমাকে ইমেল দিবা না, তোমার ইমেল গুলা বের করতে হেল্প করবে, ঠিক আছে। ধরো এখানে যে ঢুকলাম তার ভিডিও, আচ্ছা তার এটা ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। এখন তুমি স্নাবিতে গিয়ে ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা দিলা, আর তুমি তাদের কোম্পানি যদি ডোমেইন জানো, কোম্পানি ডোমেইন হচ্ছে দিস ওয়ান। জুম ইনফো কিন্তু ইমেল দিচ্ছে না, ইমেল দিতে গেলে পেইড ভার্সন নেওয়া লাগবে, which is really costly। জাস্ট ডোমেইনটা দিলাম এখানে, ডোমেইনটা দিলাম, এইখানে হচ্ছে তার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। ফাইন্ড ইমেল ক্লিক করলে ওর যদি ইমেলটা জানা থাকে তোমাকে দিয়ে দিবে। ইমেলটা পাই নাই, কিন্তু তার নামটা পাইছে, যাই হোক। তো এখান থেকে তুমি ইমেলগুলো ফ্রেশ করতে পারবা, সিঙ্গেল ইমেল ফাইন্ড করতে পারবা। বাল্ক ইমেলের জন্য পেড ভার্সন নেওয়া লাগবে, অর্থাৎ তোমার যদি কোনো সিএসভি থাকে যেখানে তুমি লাইক দিস, তোমার কাছে বাঞ্চ অফ পিপল এন্ড ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে এবং ডোমেইন আছে, এই পুরো সিএসভিটা তুমি ডাউনলোড করে দিলে ও তোমাকে সবগুলো ইমেল বের করে দিবে, বাট এটার জন্য একটা প্রিমিয়াম অ্যাক্সেস নেওয়া লাগবে। আচ্ছা, এটা বাদ দিলাম আপাতত, বাল্ক ইমেল বের করার দরকার নেই, সিঙ্গেল। আচ্ছা, ডোমেইন সার্চ। ডোমেইন সার্চ মানে নির্দিষ্ট একটা ডোমেইনে কত পিপল আছে সেটা আমি দেখতে চাচ্ছি, বা তাদের লিডগুলো আমি জানতে চাচ্ছি। এই ক্ষেত্রে তোমাদের এটা হেল্প হবে। যেমন তুমি ধরো এই ডোমেইনের আন্ডারে যত মানুষের ইমেল আছে তুমি চাচ্ছ যে সেটা বের করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি জাস্ট ডোমেইন নামটা দিয়ে সার্চ করো। ডোমেইন নাম দিয়ে সার্চ করার পর এই ডোমেইনের আন্ডারে যত ইমেল আছে সব তোমাকে দেখাই দিচ্ছে, অনেক ইমেল, প্রচুর, সব লিড পেয়ে গেছো এই কোম্পানির আন্ডারে। এখন তুমি এই মানুষটার নামটা মানে ইনফরমেশন জানতে চাচ্ছ, জাস্ট তুমি গুগল করো, পেয়ে যাবে। গুগল করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে লিঙ্কডইন আছে তার, অথবা তার কোম্পানি ইনফরমেশনে দেখা যাচ্ছে তার ইনফরমেশন গুলো। কোম্পানির মধ্যে নাম দেওয়া আছে, এই যে তার নাম পেয়ে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম। কোম্পানি তো জানোই, ইমেল তো জানোই, তাহলে একটু ডিফারেন্ট প্রসেস। আগে নরমালি আমরা কি করি, লিড বের করি, তারপর ইমেল বের করি, মানে ফার্স্ট নেম লাস্ট নেম ডোমেইন জেনে ইমেল বের করি। এখানে হচ্ছে ইমেল আগে দিয়ে দিচ্ছে, সেটা থেকে ফার্স্ট নেম লাস্ট নেম বের করা, উল্টা প্রসেস। যাই হোক, এটা একটা ইফেক্টিভ জিনিস, এবং অনেক ইমেল তুমি পাচ্ছ নির্দিষ্ট একটা কোম্পানির। আচ্ছা, এটা অনেক ইফেক্টিভ, এটা অন্য কোনো টুলে নাই। আচ্ছা, এই ডোমেইন সার্চটা বাল্ক ডোমেইন সার্চ, একই জিনিস। এক্সেলে তুমি অনেকগুলো ডোমেইন দিবা, যতগুলো আছে সব বের করে দিবে। সোশ্যাল ইউআরএল সার্চ, সোশ্যাল ইউআরএল এর ক্ষেত্রে তোমার বাল্ক আকারে ইমেল আপলোড করতে, মানে একটা মানুষের ইমেল যদি এক্সেলে থাকে সেই এক্সেলটা আপলোড করে দিবে, সেগুলো সোশ্যাল মিডিয়া গুলো বের করে দিবে। আচ্ছা, এরপরে কোম্পানি প্রোফাইল সার্চটা অনেক ইফেক্টিভ এটার। যেটা হচ্ছে ধরো আমি নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি, নির্দিষ্ট একটা লোকেশন, ইউনাইটেড স্টেটসের ইন্ডাস্ট্রি আমি বলে দিলাম, অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আমার টেক্সাস সিটিতে যত কোম্পানি আছে তুমি তাদেরকে চাচ্ছি, সার্চ করো। এখন দেখবা তোমার কোম্পানি লিস্ট অফ কোম্পানি বের করে দিচ্ছে, অর্থাৎ এই নির্দিষ্ট টেক্সাসের মধ্যে যত অ্যাকাউন্টিং কোম্পানি আছে তাদের নাম দেখা যাচ্ছে। ওকে,
তো আমি এই কোম্পানিটার উপর ক্লিক করলে কোম্পানিটার ডিটেল দেখতে পাবো, অর্থাৎ এই কোম্পানিটা কোথায় আছে, কোম্পানির ডোমেইন কি, কোম্পানির ইন্ডাস্ট্রি কি, সোশ্যাল লিঙ্ক কি, সাইজ কি, সব দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানিতে কতজন পিপল আছে, 2টা পিপলের ইমেল দেখতে পাচ্ছিস, এই ইমেল গুলো তোমাকে দিয়ে দিছে, অর্থাৎ এই কোম্পানির আন্ডারে যতজন মানুষ আছে তাদের লিড গুলো দিয়ে দিছে। এটা একটা চমৎকার একটা ইফেক্টিভ ওয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি ইমেলটা দেখতে চাই, ইমেল মার্কেটিং ভেরিফাইড একটু দেখে ফেলি। হ্যাঁ, এখানে দেখো ইন্ডিভিজুয়াল ইমেল ভেরিফাই, এই যে ক্লিক করলাম এখানে ইন্ডিভিজুয়াল ইমেল, বাল্ক ইমেলের জন্য পেইড অ্যাক্সেস নেওয়া লাগবে। বাল্ক ইমেলের জন্য আমি একটা সফটওয়্যার দিছি সুপার ইমেল ভেরিফায়ার, সেটা দিয়ে ভেরিফাই করবা। সিঙ্গেল ইমেল ভেরিফিকেশন এটা দিয়ে করবা। যেমন একটু আগে আমি সার্চ করলাম info@minhajullasif.me, তুমি জাস্ট ডোমেইনটা লিখে ভেরিফাই ইমেলে ক্লিক করবা, ভেরিফাই হলে গ্রিন দেখাবে, ভেরিফাইড না হলে রং দেখাবে। যেমন ইনফোটা ভেরিফাইড, যেটা আমি আসলে জানি যে করছি, আমি ধরো ভুল একটা ইমেল দিচ্ছি contact@minhajullasif, এটা নাই, আসলে এই ইমেলটা এক্সিস্ট করে না। যদি আমি ভেরিফাই করতে বলি সে বলবে এটা ভেরিফাইড না, একটু টাইম নিয়ে ভেরিফাই করার জন্য। সো এই গেল ভেরিফিকেশন প্রসেস। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে ইমেল। ইমেইলে আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হয়। সবার প্রথমে আমাদের, তোমার যদি টেমপ্লেট থাকে টেমপ্লেট সেটআপ করবা, টেমপ্লেট না থাকলে কোনো সমস্যা নেই, ইনস্ট্যান্ট লিখবা। আচ্ছা, এখানে দেখো এখানে ড্রপ ডাউন করলাম। এই ট্রিগারিংটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ট্রিগারিংটা কি। ইমেইল পাঠাবো, পাঠানোর পর ইমেল যদি ওপেন করে তাইলে এই ইমেল যাবে, ইমেল যদি ওপেন না করে তাইলে এই ইমেল যাবে। এরকম কিছু মজার স্ট্যাটিস্টিক্স আছে যেটাকে আমরা ইমেল অটোমেশন বলে থাকি। নেক্সট ক্লাসে মনে করে দিও স্নভিওর ইমেল অটোমেশনটা দেখানোর জন্য। আমরা জেনারেলি সফটওয়্যারটা সম্পর্কে জানছি, সবাই কি ক্লিয়ার না?